অভ্র, তোমার আম্মুর সমস্যা কি বলো তো? ও বাসা থেকে যায় না কেন? বুঝলাম না, আমার আম্মু বাসা থেকে যাবে কেন? কি করছে উনি? কি করে না সেটা বলো। আজ কতদিন হয়ে গেল উনি আমাদের বাসায় আসছে, বাসায় যায় না কেন উনি? ছেলের বাসায় আসছে, এটা তো তারই বাসা, এইখান থেকে সে আবার যাবে কই? আমি এত কিছু জানি না, তুমি আজকেই তাকে গ্রামের বাসায় পাঠাই দাও। গ্রামের বাসাতে আমি পাঠাবো কেন? আমার আম্মা আমার বাসায় আসছে, 1 মাস না 2 মাস না 1 বছর থাকবে, সারা জীবন থাকবে। কোনো সমস্যা আছে তোমার? ওরে আল্লাহ রে, সারা জীবন তোমার আম্মু এই বাসায় থাকবে? তাহলে তো আমি এই বাসায় এক মুহূর্তও থাকবো না। আরে তুমি হঠাৎ করে এরকম কি জন্য করতেছো? কি করেছে আমার আম্মু সেটা বলবে তো? কি করছে মানে? আমি সকালে ঘুম থেকে উঠে ওয়াশরুমে গেছি, ওয়াশরুমে ঢুকে দেখি ওয়াশরুমের একেবারে বাজে অবস্থা। তারা থাকে গ্রামে, তারা কি শহরের বাথরুম ইউজ করতে পারে? আরে আম্মারা তো গ্রামে থাকে, কখনো তো শহরের এরকম ভালো বাথরুমে যায় নাই, তাই না? তুমি একটু অ্যাডজাস্ট করে নাও না, এরকম করতেছো কেন? উনি তো তোমারও মা, তাই না? আমার মা যেহেতু, তাইলে তো তোমারও মা। এই শোনো, ওটা তোমার মা, আমার মা না। আর আমার মা তোমার মায়ের মতো নোংরা অসভ্য না, বুঝছো? এই ঝিলিক, সমস্যা কি তোমার? কি সব বলতেছো? তোমাকে কিছু বলতেছি না, এই কারণে কি তোমার খুব সাহস হয়ে গিয়েছে, তাই না? আমার মারে কি সব বলতেছো তুমি? হ্যাঁ, তুমি আমার উপরে রাগ দেখাইতেছো, তাই না? শোনো অভ্র, তুমি যদি আমার সাথে এরকম ব্যবহার করতে থাকো, তাহলে আমি তোমার বাসায় এক মুহূর্তও থাকবো না। তোমার মা ওয়াশরুম নোংরা করছে, এখন তুমি যে ওয়াশরুম পরিষ্কার করবা, আমি পরিষ্কার করতে পারবো না। সামান্য একটা ওয়াশরুমও পরিষ্কার করতে পারবে না? এমনিতেই বাড়ির তেমন কোনো কাজ করে না, সব আমার আম্মুকে দিয়ে করাই, আর এখন ওয়াশরুমও পরিষ্কার করতে পারবে না? আমি গিয়ে দেখি কি অবস্থা। রুমে গিয়ে টিভি দেখে, কত সুখ। ওয়াশরুম তো তেমন একটা নোংরাও হয় নাই, সামান্য এতটুক কারণে এইরকম ব্যবহার করলো। আচ্ছা যাই হোক, ওয়াশরুমটা আমি পরিষ্কার করে দিই। আচ্ছা হইছে, আপাতত পরিষ্কার করা শেষ, এখন আমি যাই। এই অব্র কইরে, আমি শুভ, গেট খোল। আরে বন্ধু, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোর কি অবস্থা? বিয়ের পর তো বেটা তোরে খুঁজেই পাওয়া যায় না, কই থাকস? আরে বন্ধু, এখন আর তেমন কোথাও যাওয়া হয় না রে, অফিসার বাসা অফিসার বাসা, এই আমার জীবন যাচ্ছে। কিরে বন্ধু, বাইরে দাঁড়িয়ে থাকবো নাকি? ভিতরে আসতে বলবি না? আরে ভাই, তুই তো বাইরে দাঁড়ায় কথা বলা শুরু করে দিয়েছিস। আয় আয়, ভিতরে আয়, আয় ভিতরে আয়, বস। কি খাবি বন্ধু, আমার বাসায় আসলি? আরে বেটা, আমি কি তোর বাসায় খাওয়ার জন্য আসছি নাকি? আসলাম একটু 2 বন্ধু মিলে আড্ডা দিব। অনেকদিন আড্ডা টাড্ডা দিনা 2 বন্ধু। সেইটাও বলছিস রে, আগে আমরা প্রতিদিন কত আড্ডা দিতাম। দেখ না, বিয়ে করার পর আর তোদের সাথে মিশাই হয় না। আসলে আমি কেমন যেন একটা হয়ে গেছি। আরে হ্যাঁ রে, তুই তো বিয়ের পর পুরোই চেঞ্জ হয়ে গেছস। করিম চাচার দোকানেও যাস না, আমাদেরও কোনো খোঁজ খবর নেস না। আসলে কাহিনীটা কি বলতো? আরে বন্ধু, তেমন কিছু না, আমার বউটা আসলে তেমন সুবিধার না রে। আমি এই বউয়ের কাছে কখনোই স্বাধীনতা পাই না, আমার প্রত্যেকটা বিষয় নিয়েই ওর সমস্যা, এই কারণেই আর কারোর সাথে মেশা হয় না। তুই যে আমার বাসাতে আসছিস, আসলে আমি অনেক খুশি হয়েছি রে। অনেকদিন পর কোনো বন্ধুর সাথে আমার দেখা হলো। কিরে, কি ব্যাপার? তোরা না রিলেশন করে বিয়ে করছিলি, তাহলে এখন আবার তোর ভাই এমন করে কেন? আসলেই রে বন্ধু, মেয়ে মানুষের মন বোঝা অনেক কষ্টকর। আসলে আমি কারো মন বুঝতে পারি নাই। এই অভ্র, এইটা কে? আরে এটা আমার বন্ধু, পরিচয় হও। এই শুভ, তোর ভাবির সাথে পরিচয় হ। আরে ভাবি যে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। এই অভ্র, এদিকে আসো তো, তোমার সাথে কথা আছে। আবার কি বলবে? আচ্ছা যাও, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। বন্ধু, তাইলে তুই একটু বস, বুঝছিস? তোর ভাবি কি বলবে শুনে আসি, আর তোর জন্য একটু নাস্তার ব্যবস্থা করতে বলি। আচ্ছা ঠিক আছে, যা। কি হয়েছে তোমার? কি হয়েছে মানে? ওইটা আবার কে? কাকে নিয়ে আসতো বাসায়? আরে বললামই তো, বন্ধু নিয়ে আসছি। ওইটা আমার বন্ধু, ছোটবেলার বন্ধু। ছোটবেলার বন্ধু বুঝলাম, কিন্তু বাসায় কি করছে? কেন বাহিরে কথা বলা যায় না? কেন, আমার বাসায় আসতে তাতে কি হয়েছে? কোনো সমস্যা আছে তোমার? হ্যাঁ, আমার সমস্যা আছে। শোনো, তোমার কোনো আত্মীয় স্বজন আমার বাসায় আসতে পারবে না, শুধুমাত্র আমার ফ্যামিলির মানুষ ছাড়া। এই কথাটা তুমি কান খুলে শুনে রাখো। ভালোই তো বললে, বাসা আমার, ঘর ভাড়া দিয়ে আমি, সব খরচ করি আমি, আর আমার কোনো আত্মীয় স্বজন আসতে পারবে না, আমার কোনো ফ্যামিলির লোক আসতে পারবে না, আমার কোনো বন্ধু বান্ধব আসতে পারবে না। আসবে সব তোমার, তাই তো? আমি বিয়ের পর থেকে দেখতেছি, তুমি বিয়ের আগে ছিলে একরকম, বিয়ের পর হয়ে গিয়েছে অন্যরকম। তোমার ব্যবহার, আচার আচরণ যদি এরকম হয়, এইরকম মেয়ে মানুষ, এইরকম বউ আমার লাগবে না, বুঝছো? কে? তুমি আমাকে এত বড় কথা বলতে পারলে? আমি আজই চলে যাবো, আর এই মুহূর্তেই চলে যাব। একটা চিরন্তন সত্য হলো, আপনার বউ যদি আপনার থেকে বেশি বুঝে, তাইলে আপনি পরিবারে কখনোই সুখী হইতে পারবেন না।